হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনার সাথে ফাইনাল ফেব্রিক একটা ক্যালকুলেট নিয়ে, যেটা হচ্ছে র মেটেরিয়াল ক্যালকুলেট থেকে আপনি ফাইনাল লিস্টিং কিভাবে করবেন কোনো একটা গার্মেন্টসের অপারেটিং সিস্টেমের মধ্যে, সেই জিনিসটা আমি আপনাদের কাছকে দেখাবো। তো এখানে আমি ট্র্যাক মেশিন বলতে এখানে হচ্ছে আপনার মেশিনের মধ্যে টোটাল কোয়ান্টিটি মাল ঢোকাবেন, হচ্ছে আপনার মানে কাঁচামাল যখন ফেব্রিকের কাঁচামাল ঢোকাবেন 469 কোয়ান্টিটি, তারপরে ফেব্রিক কোয়ালিটির মানটা হবে আপনার মেশিনের, সেটা হবে 900। তারপর ফেব্রিকের সাইজ হবে আপনার 700 মিটার করে অ্যাভারেজ। তো এখান থেকে আপনি ফার্স্ট মেশিনে একটা, তো সেকেন্ড মেশিনে একরকম, থার্ড মেশিনে একরকম, চতুর্থ মেশিনে একরকম। এখানে সাইজের ভেদাভেদে আপনার ট্র্যাক মেশিনে এক এক রকম ফর্মুলাই আসবে। তো বেসিক্যালি আপনি যখন এইখান থেকে মানে কাপড়ের ফার্স্ট অফ অল গুণগত অবস্থা থাকবে এরকম করে, আমি যেটা হচ্ছে এখানে মাউসের যে কিপ্যাডের যে একটা আইকন আছে, এই আইকন দিয়ে যেটা লিস্টিং দিলাম সেটা মানে দেখাচ্ছি। তারপরে হবে আপনার ফাইনাল প্রোডাকশন, এখানে কালার প্রসেস করার পরে এখান থেকে ফাইনাল ফেব্রিকটা বাহির হবে। তো আমি এখান থেকে জাস্ট ফেব্রিক কোয়ালিটির উপরে বেস করব না। আমি এখান থেকে ধরুন, আমি এখান থেকে পুরোটার মার্জিনটা আমি বের করব। তো ফার্স্ট অফ অল আমার সাইজ যদি 700 মিটার হয়ে থাকে, তারপর আমি স্ল্যাশ দিব। স্ল্যাশ দেওয়ার পরে আমার টোটাল কোয়ান্টিটি দিব হচ্ছে আমার কাপড়ের টোটাল লিস্টেড কোয়ালিটিটা এখান থেকে বাদ দিয়ে এন্টার দিলাম। তো তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি ফার্স্ট অফ অল এইটা নিব, নেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট দিব হচ্ছে জাস্ট দিব হচ্ছে এইটা, সরি, এইটা, দেন এন্টার। তো এখান থেকে আমি পুরাটা মানে যে লিস্টিংটা আমি এখানে পুরো দেখাবো। পুরো লিস্টিং এর মধ্যে পুরো লিস্টিং এর মধ্যে দেখাবো যে আমার ট্র্যাক মেশিন করার পরে, অর্থাৎ আমার ট্র্যাক মেশিনের আমি এখান থেকে একটা মার্চেন্ট সেন্টার নিয়ে জাস্ট উপরে লিখবো হচ্ছে মেশিনারি নাম্বার, অর্থাৎ মেশিনের নাম্বার, মেশিনারি নো। তো তারপরে এখান থেকে আবার দিব হচ্ছে মার্চেন্ট সেন্টার। মার্চেন্ট সেন্টার দেওয়ার পরে আমি অল বর্ডার দিচ্ছি, দেন এখান থেকে অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে উম, এই জায়গা থেকে নিয়ে এখানে। তারপরে এখান থেকে আমি দিব ফার্স্ট অফ অল যে টোটাল প্রোডাকশন এবিলিটি, প্রোডাকশন ডি টি সরি প্রোডাকশন এবিলিটি, অর্থাৎ এটার ধারণ ক্ষমতাটা আমার এখানে আমি ক্যালকুলেট করছি। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রত্যেকটা সাইজের উপরে বেস করে আলাদা 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 ফরম্যাট রয়েছে। তো আমি এখান থেকে ফাইনাল ফেব্রিকের যে লিস্টিংটা রয়েছে সেই লিস্টিংটা এখান থেকে আমি দিব। তো বেসিক্যালি আমি এখান থেকে উম, দিব হচ্ছে টোটাল লিস্টিং মার্জিনের উপরে বেস করে, আগে এখান থেকে আমার টোটাল এবিলিটির যে ফরম্যাটটা রয়েছে সে ফরম্যাটটা আমি প্রত্যেকটা আমার কাপড়ের যেটা কাটিং থাকবে এই কাটিং এর, অর্থাৎ আমার কাপড়ের কতটুক এখান থেকে মাইনাস হয়েছে, মানে প্রতি মিটারে কত করে গজ এখান থেকে মাইনাস সেকশনে যাবে, সেটা আমি বেস করে এইখান থেকে মাইনাস করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে আমার, প্রথমে আমি এখান থেকে ইকুয়াল দিব 67-র সাথে, এইটা আমি গুণ দিয়ে এইটা আমি ইন্টু দিচ্ছি 67, এন্টার। দেখতে পাচ্ছেন আমার প্রত্যেকটা লিস্টের উপরে বেস করে আলাদা আলাদা চলে গিয়েছে। এই শিটের মধ্যেও আমি যদি ধরুন এখান থেকে বেসিক্যালি যদি প্রত্যেকটা মানে ফার্স্টের যে শিট রয়েছে এই শিটের উপরে আমি ইকুয়াল দিয়ে দেন আমি সাম দিচ্ছি, দেন ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এখান থেকে আমি পুরোটা লিস্টের নিয়ে দেন ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি যে ফরম্যাটটা থাকবে ওটাই আমি ফাইনাল যেটা রিপোর্ট থাকবে, অর্থাৎ এখান থেকে ধরুন আমি এইটা দেন হচ্ছে ইনটু আমি 67 করে মারবো এভারেজে। এভারেজে আসার পরে আমি এখান থেকে মার্জিনের যখন ক্যালকুলেট করব, এই জায়গা থেকে আমি যখন
উম, আচ্ছা এখান থেকেও দেখি। আচ্ছা এখানে আমি জাস্ট আগে সাম দিচ্ছি, যেহেতু আমার এখানে ফাংশনাল প্রবলেম দিচ্ছে। তো আমি এখান থেকে সাম দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখান থেকে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। তারপরে এখান থেকে আমি পুরাটা টান দিব। এখানে না আসার কারণ তো বুঝছি না আমি। ইকুয়াল সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে এইটা, তারপরে হচ্ছে ইনটু। এখান থেকে মোটামুটি লিস্টিংটা হয়ে গিয়েছে। লিস্টটা করার পরে আমি এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, তো এখান থেকে আমার পুরো লিস্টিংটা হয়ে গিয়েছে। এখান থেকে এবার আমার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা ফরম্যাটের উপরে মানে বেস করে এখান থেকে আমার ফাইনাল যে মার্জিনের উপরে আমি জাস্ট এখান থেকে আমি এটা দিব হচ্ছে ফাইনাল মার্জিন অন অ্যাভারেজ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়ালস দেওয়ার পরে এবার এখান থেকে আমি একটু এখান থেকে এখানে টান দিচ্ছি। আচ্ছা এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে নিয়ে ফেলছি, কন্ট্রোল ভি দিয়ে। তারপরে এখান থেকে এটা পুরোটা নিয়ে আমি মার্চেন্ট সেন্টার করে দিচ্ছি। মার্চেন্ট সেন্টার করে দেওয়ার পরে আমি সাইজে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে এইটা, দেন হচ্ছে অল বর্ডার। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে ফার্স্ট অফ অল দিব হচ্ছে ইকুয়াল। ইকুয়াল দেওয়ার পরে আমি এখান থেকে 1343, দেন হচ্ছে মাইনাস। মাইনাস দিয়ে আমি এখান থেকে এইটা মাইনাস করব, দেন হচ্ছে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার এখানে প্রত্যেকটা মার্জিন রেশিও এখান থেকে হবে। তো আমি দিব হচ্ছে ফার্স্ট অফ অল ট্র্যাক, এগুলো আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব, কন্ট্রোল সি। দেন হচ্ছে এখান থেকে আমি কন্ট্রোল ভি দিয়ে দিব পেস্টিং করে। তারপর এখান থেকে আমি দিব অ্যাভারেজ মার্জিন অন ফাইনাল রেশিও। তো এখান থেকে ফাইনাল রেশিও দেওয়ার পরে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি মার্চেন্ট সেন্টার। দেন এবার এখান থেকে অল বর্ডার দিয়ে দিব। অল বর্ডার দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি সিলেক্ট করে অল বর্ডার দিলাম। তারপরে এখান থেকে ধরুন আমার পুরো স্টেটমেন্টের উপরে যখন আসবে মানে এখান থেকে জাস্ট এই জায়গার পরে আমার এখানে জাস্ট শিটের বাম পাশে একটা থাকবে হচ্ছে মানে আমার সিলের একটা আইকন থাকবে, যেটা হচ্ছে আমার ফাইনাল ডিসিশন নিবে, যেটা হচ্ছে আমার মার্চেন্ডাইজের পুরো ফরম্যাটের উপরে যে সিগনেচার করলে এখানে প্রত্যেকটা মানে ফাইনাল যে কাজটা এখানে প্রসেসের ফাইলটার ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তো এইটা যখন আপনি সিলেক্ট করে কোনো একটা ডিরেক্টরশিপকে দিয়ে দিবেন, ওনারাই এখান থেকে বাকি কাজগুলো সম্পন্ন করবে। তো এতটুকুর মধ্যে আপনার র মেটেরিয়াল ক্যালকুলেটর কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। তো পরবর্তী ভিডিওতে আরো একটা বড় সংক্রান্ত ফাইনাল ফেব্রিকের একটা ভিডিও আনবো। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।